সিবি আমরা অক্ষরে অক্ষরে আমরা দেখেছি এবং এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা 10 জনকে সিলেক্ট করেছি এবং 10 জনকে সিলেক্ট করেছি এবং এই 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। বাংলাদেশের ফুটবল সামনের দিকে কিভাবে এগিয়ে যায় সেদিকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাবিদ আওয়ালের নেতৃত্বে 3 দিন আমরা পরপর 3টা মিটিং করব। অনেক ভালো ভালো কোচের আমরা সিভি পেয়েছি অলমোস্ট অল দ্য রিজন থেকে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইটালি, আপনার ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া। সো ভালো ভালো কোচের আমরা সিভি পেয়েছি, কিন্তু অনেক হাই প্রোফাইল। আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটিগুলি রয়েছে তার মধ্যে একটি কমিটি যেটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, এবং এই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সকল বিষয়ে আমাদের এই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি করে থাকেন। তা আজকে আমাদের প্রেসিডেন্টের জনাব তাবিদ আওয়ালের নির্দেশে আজকে একটি সভার আয়োজন করা হয়েছে এবং আপনারা জানেন এই সভাটা আমাদের এই ফর্টিস গ্রাউন্ডে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সদস্য আমাদের সাদাত ভাই, উনি আমাদের এই কমিটির একজন সদস্য, উনি এটা স্বত্বাধিকারী, ওনার এখানেই আজকে আমরা মিটিংটা করেছি। এবং এই মিটিংয়ের আপনারা অধীর আগ্রহে যে অপেক্ষা করছেন, আসলে আপনারা খুব ভালো করেই জানেন যে আমরা কোচের বিষয়টা নিয়েই সবার অধীর আগ্রহে অপেক্ষা করছে। তা সেই ক্ষেত্রে আমাদের কোচকে সিলেকশন করার জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবং সেই সঙ্গে আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য 3 জনকে দিয়ে এবং সেই কমিটিতে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে আমাদের সব দেশের থেকে কোচের সিবি পড়েছে এবং পড়ার পরিপ্রেক্ষিতে লাস্ট 123 ছিল, সেখান থেকে শর্ট করে করে একটি পর্যায়ে 75, তারপরে আবার 55 আমাদের কাছে আজকে আমাদের কাছে যেগুলি আসছে আমরা কমিটির যারা উপস্থিত ছিলাম, আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, সিনিয়র সভাপতি ইমরুল হাসান, সদস্য ইকবাল হোসেন এবং আমাদের সাদাত ভাই, সাইদ হাসান কানন, রূপু, আমরা সকলেই একত্রিত হয়ে আমরা প্রতিটা সিবি আমরা অক্ষরে অক্ষরে আমরা দেখেছি এবং এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা 10 জনকে সিলেক্ট করেছি এবং 10 জনকে সিলেক্ট করেছি এবং এই 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 দিন আমরা এই 10 জন, যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। এটা হচ্ছে আমাদের আজকের মিটিংয়ের মূল সারাংশ। আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী জুন মাসে 2টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। আপনারা জানেন মালদ্বীপে 4 জাতি একটি টুর্নামেন্ট হবে, সেখানে মালদ্বীপ থাকবে, আফগানিস্তান থাকবে, পাকিস্তান থাকবে এবং বাংলাদেশ থাকবে। এই 4 দলের মধ্যে তারা ওইখান থেকে টুর্নামেন্ট আকারে খেলা হবে এবং সেই খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলই যাবে। আর সান মারিনোতে আরেকটি খেলা রয়েছে একই সময়, যার জন্য আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2টি ভাবে বিভক্ত হবে। আমাদের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে দিয়ে আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আরও কিছু খেলোয়াড় অ্যাড করে আমরা সমানভাবে আমরা 2টা দল করব এবং 2টা দল করে একটা দলকে আমরা সান মারিনোতে পাঠাবো আর একটা দলকে আমরা মালদ্বীপে পাঠাবো।
আর বিশেষ করে তেমন কোনো কিছু আমাদের আজকে আলাপ আলোচনা হয়নি। গোলকিপিং কোচের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, সেটা আমরা 9 থেকে 10 জনের একটা আমাদের কাছে একটা পড়েছে, কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি আগে কোচকে। কারণ কোচের সঙ্গে আমরা কথা বলে যেই কোচটাকে আমরা সিলেকশন করব, সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে, সেটাকে আমরা প্রাধান্য দিব। না, এখানে আপনাদের আমি অনেক শর্ট করে দিয়েছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সব কিছু জানতে পারে। আপনারা অনেক কষ্ট করে আজকে এখানে এসছেন আমাদের বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য। বাংলাদেশের ফুটবল সামনের দিকে কিভাবে এগিয়ে যায় সেদিকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাবিদ আওয়ালের নেতৃত্বে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এতদিনে অপেক্ষা করছেন, আর 3টা দিন অপেক্ষা করেন, বাকি 3 দিন পরেই আপনাদেরকে কোচের নাম আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের 3 দিন আমরা পরপর 3টা মিটিং করব, প্রয়োজনে 3 জন করে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে আমরা শর্ট করে যাকে আমরা সিলেক্ট করব, হয়তো আমরা যেখানেই মিটিংটা করি আপনাদেরকে জানানো হবে। আমরা প্রেসিডেন্টের নেতৃত্বে ম্যানেজমেন্ট কমিটি, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সকলেই আমরা উপস্থিত থাকব, এবং তখন আমরা কোন কোচকে, কারণ আমাদের কোচ খুব তাড়াতাড়ি লাগবে, আমরা সান মারিনোতে টিম পাঠানোর আগেই আমরা কোচকে সিলেকশন করতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের আবার সামনে সাফ খেলা রয়েছে, এবং সাফের প্লেয়ারও আমাদেরকে বাছাই করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কোচকে সিলেকশনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। অতি তাড়াতাড়ি আমরা কোচকে সিলেকশন করে ফেলব। জি, কারণ আপনারা তো জানেন এখন আমাদের লিগ কিন্তু অনেক কম্পিটিটিভ লিগ। আপনারা যদি লিগের পয়েন্ট দেখেন, পয়েন্ট কিন্তু সবগুলো দলে কিন্তু খুব কাছাকাছি। সো আপনারা এখন আমাদের যথেষ্ট প্লেয়ার আছে, সো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনূর্ধ্ব 23কে প্রায়োরিটি না দিয়ে, যেহেতু আমাদের উই হ্যাভ এনাফ প্লেয়ার্স, সো আমরা 2টো টিম করব। সো ন্যাশনাল টিমকে 2টো টিমে ভাগ করে আপনি একটা টিম সান মারিনোতে যাবে আর একটা মালদ্বীপে খেলবে, যেহেতু মালদ্বীপ বারবার পুশ করছিল মেইন টিম পাঠানোর জন্য। অবশ্যই আমরা তো ট্রফির প্রত্যাশা করতেই পারি। আপনারা যদি দেখেন বাংলাদেশের টিমের সাকসেসের কারণেই কিন্তু যে কোচগুলো আজকে আমরা সিভি দেখেছি, রিয়েলি অ্যামেজিং। আপনার অনেক ভালো ভালো কোচের আমরা সিভি পেয়েছি অলমোস্ট অল দ্য রিজন থেকে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইটালি, আপনার ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া। সো ভালো ভালো কোচের আমরা সিভি পেয়েছি, কিন্তু অনেক হাই প্রোফাইল কোচের সিভি আমরা পেয়েছি। সো এটা কারণ হয়েছে কিন্তু ফুটবলের একটা ইমপ্রুভমেন্টের কারণে। অবশ্যই আমরা আশাবাদী যে আপনার ওই মালদ্বীপে আমরা ভালো করব, বাট ফর শিওর আমরা যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি অনেক দিন পরে, এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে যাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবে, যেন আমরা আরও অনেক ইনভিটেশন পাই। জি, কারণ যেহেতু এটা মালদ্বীপের একটা যেহেতু একটা ন্যাশনাল টিম ইস্যুস, ওরা বারবার রিকোয়েস্ট করছে যেন আমরা ন্যাশনাল টিমকে পাঠাই। সো ওভাবেই আমরা যেটা বললাম, আমাদের এখন এনাফ প্লেয়ার আছে। আপনি প্রতিবার সিলেকশনের পরেই তো অনেক আসে, আপনার অভিযোগ আসে যে একে কেন বাদ দেওয়া হয়েছে, একে কেন বাদ দেওয়া হয়েছে। আপনি দেখেন বিকজ আমাদের এনাফ প্লেয়ার আছে। সো আমার মনে হয় না যে 2টা টিম নিয়ে খুব একটা সমস্যা হবে। না, ওনারা ইউরোপে যাবে। আচ্ছা, কোচ বাট আমাদের কিছু ফরেন প্লেয়ার মালদ্বীপে আসবে। এইগুলো কোচের উপর।